বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে মারা গেছেন ৩ বাংলাদেশি। তারা বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বালুক্কাপাড়ার বাসিন্দা। আমন্ত্রণ ৩ মিনিটে বিশ্ব সংবাদে। আমি রাহিন আয়াব কথা দিচ্ছি ৩ মিনিট শেষ হওয়ার আগেই আপনি জেনে যাবেন বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর। বান্দরবনের ঘুমধুম ইউনিয়নের রেজু পাড়ায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। তারা ৩ জনেই বালুক্কাপাড়ার বাসিন্দা। সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়। বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তির শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে ট্রুথ সোশ্যালে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অনুমতি ছাড়া তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই চুক্তির আলোচনা এগোলেও পরিস্থিতি এখনো স্পর্শকাতর অবস্থায় মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসের কাছে গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী। ঠিক ১ মাস আগে হোয়াইট হাউস প্রতিনিধিদের ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে, যেখানে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পও। এর আগে নির্বাচনী প্রচারণার সময় গুলি তার কান ছুঁয়ে যায়। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সময় নিশ্চিতভাবে হামের কোনো মৃত্যু হয়নি। পরিস্থিতি বিবেচনায় হাম রোগীদের চিকিৎসা সেবায় থাকা চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা কর্মীদের ঈদের ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রামিসা হত্যার বিচার কাজ ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে রবিবারই ঢাকার আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ভ্লাদিমির পুতিন প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেওয়ার পর কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রুশ নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের একটি ডরমিটরিতে প্রাণঘাতী হামলার পর এই নির্দেশ দিয়েছিলেন পুতিন। ফ্রান্সের কান শহরে ৭৯তম কান উৎসবে পাম দিওর জিতেছে রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিওর চলচ্চিত্র ফিয়র্ড। সেরা অভিনেতা ভ্যালেন্তিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া, সেরা অভিনেত্রী ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। ৩ মিনিটে বিশ্ব সংবাদ এখানেই শেষ। টাটা।